মিয়ানমারের সেনাপ্রধান হিসেবে 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করা জেনারেল মিন অং হ্লাইং দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। শুক্রবার 3 এপ্রিল দেশটির সংসদে 584 ভোটের মধ্যে প্রয়োজনীয় 293 ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। 2021 সালের 1 ফেব্রুয়ারি মিয়ানমারে সর্বশেষ সামরিক অভ্যুত্থান হয়। এতে নেতৃত্ব দেন 69 বছর বয়সী মিন অং হ্লাইং। এই কারণে পশ্চিমা অনেক দেশ তার উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। সামরিক অভ্যুত্থানের পরপর মিয়ানমারে গৃহযুদ্ধ শুরু হয়। এতে হাজারো মানুষ নিহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হয়। এই গৃহযুদ্ধে মিয়ানমারে শাসন ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে। দেশটির বড় একটি অংশ এখনো সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। ডিসেম্বর ও জানুয়ারি মাসে মিয়ানমারে কয়েক ধাপে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে দেশটির বড় বিরোধী দলগুলোকে অংশ নিতে দেয়া হয়নি। নির্বাচনে সেনাবাহিনী সমর্থিত একটি দল ভূমিধ্বস বিজয় লাভ করে। নির্বাচনের পর সোমবার 30 মার্চ পার্লামেন্টে প্রথম অধিবেশন বসে। মিয়ানমারের নতুন পার্লামেন্টের প্রায় 90% সদস্য মিন অং হ্লাইং এর অনুগত। এর মধ্যে 25% আসন সরাসরি সামরিক বাহিনীর জন্য সংরক্ষিত। তাদের নির্বাচনে লড়তে হয়নি। বাকি সদস্যরা সামরিক বাহিনী সমর্থিত দলের হয়ে নির্বাচিত হয়ে এসেছেন। গেল সোমবার দেশটির পার্লামেন্ট অধিবেশন শুরুর পর প্রেসিডেন্ট পদে মিন অং হ্লাইং এর নাম প্রস্তাব করা হয়। ওই সময় আরো দুজনের নামও প্রস্তাব করা হয়। শুক্রবার সংসদে সরাসরি ভোট গণনায় মিন অং হ্লাইং সহজেই জয়ের জন্য প্রয়োজনীয় ভোট পেয়ে যান। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।